নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ফাইনাল স্টাডিতে সবাইকে ওয়েলকাম জানাই। তো তোমাদের কালকে আমি একটা ভিডিও করে বলে দিয়েছিলাম এবং তোমাদের যে 2 তারিখে যে নোটিফিকেশনটা এসেছিল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, অর্থাৎ তোমাদের যে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে যে তোমাদের ডিএলএড এর যে রেজাল্ট পার্ট 1 পার্ট 2, ঠিক আছে। এই ভিডিওটা যারা ডিএলএড অ্যাডমিশন নিয়েছো বা ডিএলএড করছো 2022-24 সেশন অথবা 2023-25 সেশন, এটার জন্য হেল্পফুল হবে। এবং যারা প্রাইমারি টেট পাস করে বসে আছো, যারা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেবে কি নেবে না এটা ভাবছো, সবার জন্য কিন্তু হেল্পফুল হবে। অবশ্যই সবাই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, ওকে। আজকে এবং শেষে ইন্টারভিউ কবে আসতে পারে প্রাইমারি, ঠিক আছে, প্রাইমারির ইন্টারভিউর নোটিফিকেশন কবে দিতে পারে, সমস্ত বিষয়টা নিয়ে আলোচনা করব, ওকে। তো অবশ্যই ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দাও এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, ওকে। তো ডিএলএড কালকে আমি ভিডিও করে বলে দিয়েছিলাম পার্ট 1 এবং পার্ট 2 রেজাল্ট দিয়ে দিয়েছে। তো এই রেজাল্ট রিলেটেড কিছু কিছু তোমরা কোশ্চেন আমাকে আগের ভিডিওটায় করেছো, তো আমি ভাবলাম সবার উত্তর ওইভাবে না দিয়ে একটা ভিডিও করে দিই। তো বিভিন্ন ভাবে তোমরা যখন ওয়েবসাইটে, এই যে ওয়েবসাইটটা লেখা আছে দেখতে পাচ্ছ, আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দিয়েছিলাম, অনেকে চেক করেছো। তারপরে তোমাদের রেজাল্টে ফার্স্ট ডিভিশন উইথ ডিস্টিংশন বলে একটা কথা লেখা উঠছে, মানে পাস দেখাচ্ছে, তার নিচে লেখা আছে ফার্স্ট ডিভিশন উইথ ডিস্টিংশন, অনেকে লেখা আছে সেকেন্ড ডিভিশন, অনেকের লেখা আছে সেকেন্ড ডিভিশনটাই সাধারণত লেখা থাকে, ঠিক আছে, ওর থেকে কম পায় না। তো এরকম লেখা আছে, অনেকের ফার্স্ট ডিভিশন লেখা আছে, অনেকের ফার্স্ট ডিভিশন উইথ ডিস্টিংশন লেখা আছে। তো অনেকেই চিন্তিত যে এটা আবার কেমন, তার কারণ তো তোমাদের ওইরকম ভাবে তো মার্ক দেখায় না। মার্ক দেখতে হলে তোমার কলেজের কাছ থেকে তোমার পিডিএফ মোড বা হার্ড কপি ওখানে যখন চলে আসবে তখন তুমি দেখতে পারবে যে কত কোন সাবজেক্টে কত পেয়েছো, ঠিক আছে। তো তোমাদের টোটালটা আমি ক্লিয়ার করে বলে দিই। ফার্স্ট ডিভিশন উইথ ডিস্টিংশন যাদের লেখা উঠছে তারা, ঠিক আছে, যাদের ফার্স্ট ডিভিশন উইথ ডিস্টিংশন লেখা থাকছে তাদের মার্ক 80% প্লাস তোমরা মার্ক পেয়েছো বলে তোমাদের ডিস্টিংশন কটা আসছে। 80% মার্ক মানে তোমরা পেয়েছো ধরে নাও 560 থেকে 700 মধ্যে, ঠিক আছে, 560 থেকে 700 মধ্যে, মানে 80% প্লাস, 80 থেকে 100 ধরে নাও, ঠিক আছে, 560 থেকে 700 মার্ক হবে যারা ফার্স্ট ডিভিশন উইথ ডিস্টিংশন মানে তোমাদের লেখা উঠছে রেজাল্ট দেখার সময়। দ্বিতীয় নাম্বার যে পয়েন্ট সেটা হচ্ছে যদি শুধুমাত্র ফার্স্ট ডিভিশন লেখা থাকে, শুধুমাত্র ফার্স্ট ডিভিশন, ডিস্টিংশন কথাটা যদি না থাকে, তাহলে তোমাদের মার্ক পেয়েছো 60% থেকে ধরে নাও 79, ঠিক আছে। একদম অ্যাপ্রোপ্রিয়েট বলছে, এটা কখনো মিস যাবেই না, ঠিক আছে। যে যাদের ফার্স্ট ডিভিশন দেখা যায় তারা 85% পেয়ে গেছে, কখনো হবে না, ঠিক আছে। 60% থেকে 79%-এর মধ্যেই থাকবে, অর্থাৎ তোমাদের 420 থেকে কত, 420 থেকে হচ্ছে তোমার 559, ঠিক আছে, 559 এই নাম্বারের মধ্যেই তোমাদের থাকবে যাদের ফার্স্ট ডিভিশন আছে শুধুমাত্র। 3 নাম্বার কেস এখানে হতে পারে যে সেকেন্ড ডিভিশন যাদের দেখাচ্ছে তারা তোমার, ঠিক আছে, 40% থেকে কত, 40% থেকে তোমার 59%, ঠিক আছে, অর্থাৎ তোমার 320 থেকে 419 এই নাম্বারটার মধ্যে তোমরা পেয়েছো। তাহলে বুঝতে পারছো, অ্যাসাম্পশন করতে পারছো যে না তোমাদের কত মধ্যে কত তোমরা নাম্বারটা পেয়েছো। জাস্ট তোমাদের এখন যেন ধারণা করতে পারো সেটার জন্য আমি বলে দিলাম। এটা হচ্ছে এরকম ভাবে কিন্তু ডিএলএড-এ তোমাদের রেজাল্টগুলো দেওয়া থাকে। ডিস্টিংশন মানে হচ্ছে 80% অ্যাবাভ, ওকে। আশা করি বুঝতে পেরেছো। এবার অনেকের রেজাল্টে, সবার তো হয় না, ঠিক আছে, অনেকের রেজাল্টে এনসি দেখাচ্ছে, এনসি অথবা উইথ হেলথ দেখাচ্ছে। তো এটা কি কেন দেখায়? তোমাদের ডিএলএড-এ পাস মার্ক হচ্ছে 300 করে। টোটালটা একটু ভালো করে একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো, আমি অবশ্যই এটা বলার পর তোমাদের ইন্টারভিউ নিয়ে কিছু আপডেট অবশ্যই দেবো, ওকে। এনসি এটা ডিএলএড যেহেতু অনেকে করেছো 2022 সালে প্রাইমারি টেটটা বসার জন্য, অনেকেই 2022-24 সেশনে ডিএলএড কমপ্লিট করছে, তো অবশ্যই এগুলো জানা তাদের মানে দরকার, বা অনেকেই চিন্তিত এই বিষয়গুলো নিয়ে। তো তার জন্য বলছি, তার কারণ ইন্টারভিউতে বসতে গেলে অবশ্যই তোমাদেরকে ডিএলএড এর যে মার্ক সেটা অবশ্যই লাগবে। একদিকে যেমন একাডেমিকে কাজে লাগবে, সেই দিকে কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু ডিএলএড এর মার্কটা প্লাস ডিএলএড এর পাসটা অবশ্যই কিন্তু ইম্পর্টেন্ট। কেউ যদি ফেল করে যাও তাহলে কিন্তু তোমরা আবার রিভিউ করতে হবে তোমাকে, ফলে যদি নোটিফিকেশন চলে আসে তাহলে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে না, ঠিক আছে। তো এনসি মানে হচ্ছে নট ক্লিয়ার্ড। নট ক্লিয়ার্ড মানে বুঝতে পারছো যে তোমরা যারা গ্রাজুয়েশন কমপ্লিট করেছো, সেমিস্টার নট ক্লিয়ার্ড লেখা ওঠে, সাপ্লি লেখা ওঠে, ঠিক আছে, সেরকম এনসি মানে কি কি ফেসে এখানে এনসি হতে পারে, কি কি সরি সিচুয়েশনে, যেমন তোমার নন ক্লিয়ারেন্স অফ পার্ট 1 রেজাল্ট, যে পার্ট 1 যে এক্সামটা দিয়েছিলে, অর্থাৎ ডিএলএড পার্ট 1 বা ফার্স্ট ইয়ার যে এক্সামটা দিয়েছিলে সেটার যে রিভিউর রেজাল্ট সেটা এখনো আসেনি, প্রথম কথা। দ্বিতীয়ত হতে পারে নন অ্যাভেলেবিলিটি অফ ইন্টারনাল মার্ক, যে হয়তো তোমার কলেজ থেকে তোমাকে ইন্টারনাল যে মার্কটা ওদের হাতে আছে সেটা হয়তো দেয়নি, সেটা বোর্ডের কাছে যায়নি হয়তো, এটা হতে পারে। ফেলড ইন এক্সটার্নাল এক্সাম, যে এক্সটার্নাল যে তোমাদের বাইরে থেকে যে একজন টিচার আসে সেই এক্সামে তোমরা ফেল করেছো, অথবা রিটেন এক্সামে ফেল করেছো পার্ট 2-তে, ঠিক আছে, বা মিসম্যাচ অফ রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার ভুল লিখে এসেছে পরীক্ষার খাতা, এইগুলোর ক্ষেত্রে কিন্তু এনসি আসে, নট ক্লিয়ার, মানে তুমি পাস করতে পারোনি। আর উইথ হেল্ড কাদের আসে? যারা অ্যাবসেন্ট ইন এক্সাম অর আদার্স, মানে তোমার এক্সাম সেন্টারে তুমি পৌঁছায়নি, মানে অনুপস্থিত ছিলে, পরীক্ষা দিতে যাওনি, তাহলে ওখানে কিন্তু উইথ হেল্ড আসে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছি টোটালটা যেটা বলতে চাইলাম। এবং তোমাদের ডিএলএড পাস মার্ক থেকে বলে দিই 320, ঠিক আছে,
পাস মার্ক হচ্ছে 320 পেলেই কিন্তু তোমরা পাস করে যাবে। ওকে, ডিএলএড এ। আশা করি বুঝতে পেরেছো। যারা যারা এখনো পর্যন্ত দেখোনি তারা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, দুটো লিঙ্ক আছে, পার্ট 1 পার্ট 2, তোমরা গিয়ে অবশ্যই তোমাদের রেজিস্ট্রেশন এবং তোমাদের রোল নাম্বার দিয়ে অবশ্যই রেজাল্টটা দেখে আসতে পারো এবং তোমরা ধারণা করতে পারো যে তোমরা কত পেয়েছো। রেজাল্ট তো পেয়ে যাবে, 1 সপ্তাহের মধ্যেই তোমার কলেজ থেকে তোমাদের পিডিএফ কপি বা হার্ড কপি হয়তো একটু লেট হতে পারে, দিয়ে দেবো। ওকে, এবার চলে আসো যে রেজাল্ট কবে দিতে পারে আমাদের, ইন্টারভিউ নোটিস কবে দিতে পারে। দেখো এই যে সিস্টেমগুলো, আমাদের যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, এই যে বোর্ড, ঠিক আছে, এই যে সংস্থা, এটাও যেমন সেম, সেরকম আমাদের যারা রিক্রুটমেন্ট করে ওয়েস্ট বেঙ্গল যে প্রাথমিকে যে শিক্ষক নিয়োগ করে, সেটাই কিন্তু একই সংস্থা, এটা কিন্তু আলাদা না। হ্যাঁ, WBBPE অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, এরাই কিন্তু এই ডিলেড এক্সামগুলো কন্ডাক্ট করে এবং এরাই কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট, ইন্টারভিউ টোটালটা কিন্তু কন্ডাক্ট করে। ফলে যেহেতু এই সমস্ত কাজগুলো খুব তাড়াতাড়ি হচ্ছে, ডিএলএড এর রেজাল্ট পেতে তোমাদের লেট হয়, সকলে জানো। এই পার্ট 1 রেজাল্টটা খুব তাড়াতাড়ি দিয়ে দিল পার্ট 2 সাথে, ঠিক আছে। ফলে কিন্তু তারা কিন্তু চেষ্টা করছে খুব তাড়াতাড়ি যেন তোমাদের নোটিফিকেশন চলে আসে, ঠিক আছে। নোটিফিকেশন আসতে কিন্তু দেরি হবে না, যদি ওদের ইচ্ছা থাকতো দেরি করার, সরি আমার শরীরটা একটু খারাপ, ঠিক আছে, একটু ম্যানেজ করে নিও, ঠান্ডা লেগে গেছে। যদি ওদের ইচ্ছা থাকতো দেরি করা, তাহলে এই যে তোমাদের ডিএলএড যে রেজাল্টগুলো, এগুলো কিন্তু ঝুলিয়ে রাখতো, অর্থাৎ তোমার দিতে দিতে ডিসেম্বরের একদম লাস্ট উইক বা জানুয়ারিতে নিয়ে চলে যেত। সেগুলো কিন্তু করেনি, এখানে কিন্তু তোমাদের নোটিশ দিয়ে দিয়েছে, খুব তাড়াতাড়ি তোমরা রেজাল্ট পেয়ে যাচ্ছ। এবং সেই পিডিএফ কপি দিয়েই তোমাদের যদি হার্ড কপি নাও দেয়, অনেকেই চিন্তিত থাকতে পারে যে স্যার হার্ড কপি দেয়নি, তাহলে আমরা ইন্টারভিউর জন্য কিভাবে অ্যাপ্লাই করবো। তার কারণ তোমরা জানো যে তোমাদের ডিএলএড এর মার্ক অবশ্যই লাগে, তাছাড়া তুমি ইন্টারভিউর ফর্ম ফিল আপ করতে পারবে। তো তোমরা এই যে পিডিএফ ওটা স্ক্যান করে কিন্তু তোমরা আপাতত বুঝতে পারবে, ঠিক আছে, মানে ফর্ম ফিল আপ করতে পারবে। ফর্ম ফিল আপ করা মানেই তো যে শুরু হয়ে যায় এমন কিছু না, ফর্ম ফিল আপের পর একটু সময় লাগে ইন্টারভিউ শুরু হতে, তারপর প্রত্যেকটা ডিস্ট্রিক্ট আস্তে আস্তে শুরু হয়, ততদিনে তোমরা কিন্তু হার্ড কপি পেয়ে যাবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, তোমাদের ইন্টারভিউ কিন্তু খুব তাড়াতাড়ি আসছে, ঠিক আছে, যেহেতু এই সমস্ত কাজগুলো খুব তাড়াতাড়ি চলছে, সেহেতু খুব তাড়াতাড়ি তোমরা কবে হঠাৎ করে শুনবে যে ইন্টারভিউ ডেট বা ইন্টারভিউ ফর্ম ফিল আপের কিন্তু ডেট দিয়ে দিয়েছে, ঠিক আছে। সেহেতু অবশ্যই বাড়িতে প্রিপারেশন শুরু করে দাও, ঠিক আছে। তো আর যদি তোমাদের কোনো রকম ডাউট বা কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে লিখে জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টে অবশ্যই তোমাদের মতামত অবশ্যই জানিও। এবং ইন্টারভিউ প্রিপারেশন তোমাদের জন্য আমরা শুরু করেছি ফ্রি অফ কস্ট এই চ্যানেলে, সম্পূর্ণ বিনামূল্যে। অবশ্যই যারা যারা চাও প্রিপারেশন নিতে ইন্টারভিউর জন্য, তারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, সমস্ত ক্লাস ফ্রিতে দেখার জন্য, সমস্ত রকম একদম ইন্টারভিউ পর্যন্ত তোমাদের সমস্ত গাইডেন্স কিন্তু এখান থেকে পেয়ে যাবো। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এবং তোমাদের আমি টার্গেট দিয়ে রাখলাম, যারা এই ভিডিওতে 100টা লাইক কমপ্লিট করবে, ঠিক আছে, তাদেরকে নেক্সট ভিডিও আমাদের আসতে চলেছে যে তোমাদের কত ভ্যাকান্সি থাকতে পারে, ঠিক আছে, এবং ভ্যাকান্সি অনুযায়ী তোমাদের কাট অফ কতটা যেতে পারে, এই রিলেটেড কিন্তু একটা ভিডিও আমি অবশ্যই পাবলিশ করবো। তোমাদের 100টা লাইক টার্গেট দিচ্ছি, যারা এই টার্গেটটাকে ফুলফিল করবে তারপরে কিন্তু আমরা ভিডিওটা আপলোড করে দেবো, ওকে, বা বানাবো। ওকে, থ্যাংক ইউ।